আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সংসার সামলাতে সামলাতে মেয়েদের সারাটা জীবন কেটে যায়। এর মাঝে আমরা নিজেরাও মেয়েরা ভুলে যাই যে নিজের শরীরের একটু যত্ন নেওয়া দরকার। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসানোর চেষ্টা করছি, কারণ আজ আমি বাজারে যাব আমার ছেলের চুল কাটানোর জন্য। অনেক দিন ধরে যাব বলে যাওয়া হয়নি। নানান কাজে ব্যস্ততা থাকার কারণে ছেলেকে বাজারে নিয়ে যাওয়া হয় না চুল কাটার জন্য। আজকের 2 দিন হলো যাব বলতেছি, তাও যাওয়া হলো না। স্যার ফোন দিয়ে বলছে যে আপনার ছেলের চুল কেটে দেন, না হয় আমরা কিন্তু কেটে দিব। ছেলে বাসায় এসে কান্না করছে, কারণ আমি একটু বাসায় ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণে আমি ছেলেকে নিয়ে বাজার যেতে পারিনি চুল কাটতে, আর তাই আজকের যাব। শীতের দিনে একটু বাড়িতে কাজ বেশিই থাকে, যেহেতু আমরা তো গৃহস্থের মেয়েরা। ধান চাল যাদের বাসায় থাকে তাদের বাসায় একটু কাজ বেশিই থাকে। আর যদি থাকে বাসায় ছোট ছোট বাচ্চারা, তাহলে তো আরও বেশি কাজ থাকে। ঠান্ডার কারণে আমার মেয়েটাকে নিয়ে বাজারে যাওয়া হয়নি, আর আপনাদের ভাইয়াও বাড়িতে ছিল না 2 দিন, তাই আমি যাইতে পারিনি ছেলের চুল কাটতে। আর আমার ছেলের মাথায় চুল হলে সেও সহ্য করতে পারে না, যে বারবার বলতেছে আম্মু আমার চুল কেটে দাও, চুল কেটে দাও। রান্না বসানোর আগে আমি একটু রান্নাঘরটা সবসময় ঝাড়ু দিয়ে নিই, কারণ ঝাড়ু দিয়ে নেওয়া ভালো। হঠাৎ কিছু না কিছু পড়েই যেতে পারে রান্না করার সময়। ময়লার ভিতর পড়ে গেলে তো আর উঠানো যায় না। বাজার থেকে মাছ বা যে কোনো সবজি যদি আপনারা পলি ব্যাগে করে আনেন, পলি ব্যাগ এখানে সেখানে ফালাবেন না, পুড়ে দেওয়ার চেষ্টা করবেন। পুড়ে হয় চুলার ভিতরে দিয়ে দিবেন, না হয় আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। এখানে সেখানে ফালাইলে গাছ হইতে চায় না, কোনো গাছই হইতে চায় না, কৃষি হইতে চায় না, ফলকার গাছ হইতে চায় না। তাই আমি সবসময় পুড়িয়ে নিই। রান্না করার আগে চুলাটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিতে হবে। ঝাড়ু দিয়ে নিলে কালিটা একটু কম পড়ে পাতিলে। ঝাড়ু দেওয়া আমার শেষ। দেখতে থাকুন, আমিও সাথে আছি। এখন আমার ভাতের পাতিল বসাই দিছি রান্না করার জন্য। হাতটা একটু ভিজে থাকার কারণে চুলার জালটা একটু ধরাইতে সমস্যা হইতে আছে। গ্যাস লাইটটা বারবার নিভে যাচ্ছে। এবার সুন্দর করে আগুনটা জ্বালিয়ে নিলাম, যাতে করে এবার আর না নিভে যেতে পারে। কালিগুলো পরিষ্কার করে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন কি সুন্দর চুলার জালটা জিল থেকে বেরোই আসতেছে। পাতিলেও কালি কম পড়বে, দেখতেও সৌন্দর্য লাগবে। ফ্রিজে মাছ দিয়ে রাখছিলাম, এখনও বরফ ছাড়েনি। হাত দুটো সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নিব, কারণ আমি হাত দিয়ে মাছ ধরছিলাম। যেহেতু ছেলেকে নিয়ে আমি বাজারে যাব, ছেলেকে নিয়ে বাজারে না যাইলেও আমি মাছ হাত দিয়ে ধরলে আমি সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নিই। আমার প্রাণপ্রিয় ছোট ছোট ভাই বোনেরা ও বড় আপুরা ও ভাইয়েরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো কাপড় চোপড় রোদ দিতে হবে, কালকের শুকায়নি, রৌদ্র কম ছিল, তাই আমি এনে চেয়ারের উপর রেখে দিয়েছি, কারণ
ঘরে মেলে দেওয়ার মতো জায়গা ছিল না। ঘরের কাজ তো সম্পূর্ণ করা হয়নি, তাই আমি সেরকমের কোনো ব্যবস্থাও করতে পারিনি কাপড় চোপড় রোদ দেওয়ার জন্য। একটা একটা করে সুন্দরভাবে আমি নাড়িয়ে দিচ্ছি। একটা কাপড় দিয়ে তার উপরে ছেলের পাঞ্জাবি এবং পাজামা দুটাই রোদ দিচ্ছি, কারণ ময়লা থাকতে পারে, ময়লা থাকলে আমার ছেলের পাঞ্জাবিতে স্পট পড়ে যাবে। চুলগুলো কিন্তু সেরকমের বড়ও হয়নি, তার ভিতরেও ছেলেও কান্নাকাটি করে, টিচাররা বারবার বলতেছে চুল কেটে দেওয়ার জন্য, তাই আমি আজকের বাজার নিয়ে যাচ্ছি ছেলেকে। ক্লাস শেষে বাড়ি ফেরার পথে আমি চুল কেটে নেব। গাড়ির জন্য অপেক্ষা করতেছে আমার ছেলে ও আমি। ইতিভিতের গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে উঠব। আমাদের এলাকার রাস্তায় নির্মাণের কাজ চলতেছে, তাই একটু ভিডিও নিলাম। আমাদের বাড়ি থেকে মাদ্রাসায় যাইতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে, তাই আমরা গাড়ি করে যাই। মাদ্রাসায় যেতে হলে আমাদের 2টা ব্রিজ পাড়িয়ে যেতে হয়। চলে আসলাম ছেলের ক্লাস শেষ করে সেলুনে। এখানে সবসময় আমার ছেলের চুল কাটাই, কারণ এখানের পরিবেশটা ভালো লাগে। ছোট ছোট কিউট কিউট বাচ্চারা এখানে আসে চুল কাটার জন্য। ফাঁকে আমি চলে গেলাম ফ্লাক্সির দোকানে। তিনটা বাচ্চার, আমার ছেলের নিয়ে আরও 2টা বাচ্চার চুল কাটার জন্য এসে বসে রয়েছে। চুল কাটা শেষ, এখন আমার ছেলের মাথার চুলগুলো সুন্দর করে ঝেড়ে দিচ্ছে। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।